এবং ফিরে এসছেন বেশ কিছু পুরনো কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিকে ছিলেন, মানে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, যখন রাস্তায় বসে মার খাচ্ছেন সেই সময় যারা ছিলেন তারা কিন্তু ফিরছেন। আসলে এদের লয়্যালটিটা না কোথায় জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা এখনও একটা অদ্ভুত চোখে দেখে। যে কথা দেবাশিসদা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 4ঠা মের পর রাস্তায় বেরিয়ে পড়তেন সামলানো মুশকিল হতো, কিন্তু বেরোচ্ছেন না। এটাই তো বিরাট বলা। যিনি সাখাওয়াত মেমোরিয়ালে ভোটের রেজাল্টের আগের দিন, যিনি সাখাওয়াত মেমোরিয়ালে সারা রাত গিয়ে পাহারা দিচ্ছেন, যিনি ওখানে গিয়ে কথা বলছেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি নেই। এইটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কম্পালশনে, কি কারণে হঠাৎ করে নিয়ে গুটিয়ে নিলেন? এটা কি কোনো প্রিপ্ল্যান্ড ওয়ান, নাকি বা কম্পালশন, নাকি উনি একটা স্ক্রিপ্ট তৈরি করছেন, নাকি বিজেপিকে কোনো বার্তা, বিজেপি কোনো বার্তা? দেবাশিস দা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তখনও দেখেছেন যখন তৃণমূল কংগ্রেস এনডিএর শরিক, মানে যখন তিনি এনডিএর আমলের মন্ত্রী, রেলমন্ত্রী, সেই সময়টাও আপনি দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্ভাবনা আছে আবার বিজেপিতে গিয়ে যোগদান করা? কারণ যারা গেলেন, কাকলি ঘোষ দস্তিদা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা তো ডিরেক্ট এনডিএতে ঢুকলেও তারা এনসিপিআই হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে জোড়া ফুল ছেড়ে দিয়ে পদ্ম ফুলের হাত সরাসরি ধরে নিতে পারেন? এখন রাজনীতিটা হচ্ছে সম্ভাবনার শিল্প, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একটু আগে বলছিলাম যে মমতার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু রাজনীতিকদের মধ্যে বা যারা রাজনীতির চর্চা করে বা যারা রাজনীতির বিশ্লেষণ করে তাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে মমতা কতটা বিশ্বাসযোগ্য, কি রাজ্য স্তরে কি জাতীয় স্তরে। কারণ আমরা দেখেছি 98 সালে উনি কংগ্রেস ভাঙলেন, যে কংগ্রেসের যারা তখন দায়িত্বে তারা সব হচ্ছে সিপিএমের দালাল। এই প্রশ্নে তিনি কংগ্রেস ভাঙলেন, নতুন দল করলেন, তারপরেই তিনি বিজেপির হাত ধরলেন। 98 সালে আমরা দেখলাম লোকসভা ভোটে তিনি বিজেপির সঙ্গে গেলেন, 99 সালে দেখলাম বিজেপির সঙ্গে গেলেন, মন্ত্রী হলেন, আবার পরবর্তীকালে বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন। রাজ্যে যখন একাধিকবার বিধানসভায় কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, আবার একা লড়েছেন, আবার 2011 সালে দেখলাম কংগ্রেসের সঙ্গে। এবং এই প্রসঙ্গে আমি বলবো 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তখন যদি কংগ্রেসের সঙ্গে জোটটা না হতো তাহলে কিন্তু আজকে হয়তো মমতা ক্ষমতায়ও না আসতে পারতো, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং সেই কংগ্রেসকেই 1 বছরের মধ্যে সেই গভর্নমেন্ট ছাড়তে হলো, সরকার ছাড়তে হলো, এবং অপমানিত হয়ে সব মন্ত্রীরা সব অপমানিত হয়ে ফিরে আসলেন। কাজেই সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত, যেটা তুমি বলছিলে বিশ্বাসঘাতক বা তার ক্রেডিবিলিটি, এটা একটা প্রশ্ন যে তার ক্রেডিবিলিটি ন্যাশনাল লেভেলে বা রাজ্য লেভেলে নেই। আজকে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার যদি বিজেপির হাত ধরেন সেটাও অবাক হবার মতো কিছু থাকবে বলে মনে হয় না। আবার তিনি কংগ্রেসেরও হাত ধরতে পারেন, হতেই পারে। মাথায় রাখতে হবে ওনার সঙ্গে এখনো প্রায় 2.5 কোটি ভোট আছে। এত দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ, তার এত কিছু পরও 40% ভোট, তাহলে সেটা আপনি অবহেলা করতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না। ফলে এই রাজ্যে যদি আগামী দিনে কংগ্রেস ঢুকতে চায় তাহলে কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে হবে, অতীতে খারাপ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও। কারণ ওটা দিল্লিতে একটা সমঝোতার ইঙ্গিত পাওয়া গেলেও রাজ্য স্তরের নেতারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন? কোন রাজ্য স্তর? কোন পার্টি? কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের রাজ্যে অস্তিত্ব কোথায়? একমাত্র অধীর চৌধুরী ছাড়া কংগ্রেস কোথায় এখানে আছে? শুভঙ্কর সরকারকে আপনার দেখে কি মনে হয় যে উনি একটা রাজ্য সভাপতি? অধীর চৌধুরী অবশ্যই তাকে মানতেই হবে, অস্বীকার করতে পারবেন না। কিন্তু এরা যদি কংগ্রেসের ভোট দেখেন, সবটা ভোটই কোত্থেকে এসছে? ওই তো মুর্শিদাবাদ, ওই তো নদিয়ার মালদা। এবারে কংগ্রেস কোথায় আপনার? ঠিক। এবং বরং উল্টে কংগ্রেস অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শ্রীরামপুরে মাত্র 2,500 ভোট পেয়েছে, তো তাকে দিয়ে তো কংগ্রেস চলবে না। কাজেই কংগ্রেসকেও নতুনভাবে ভাবতে হবে। যদি এই মুহূর্তে তৃণমূলের যা কোণঠাসা অবস্থা, তাতে আমার যেটা মনে হয় যদি আগামী দিনে বাম কংগ্রেস বরং বিরোধিতার পরিসরটা নিতে পারে, সেটা সম্ভব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি সন্ন্যাস নেবেন কিনা সেটা তো আর আমি ভবিষ্যৎবাণী বা আমরা ভবিষ্যৎবাণী করতে পারবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা। তবে আমার মনে হয় না তিনি সন্ন্যাস নেবেন, হয়তো তার কোনো ভাবনা আছে, আবার তিনি
কিছুদিন আগেও তিনি বলেছিলেন, লাস্ট ফেসবুক যে লাইভ করেছিলেন তাতে তিনি বলেছিলেন দলকে নতুনভাবে তৈরি করবেন। এখন সেটা কবে করবেন আমি জানি না। নতুনভাবে যদি তৈরি করেন তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি ফুল আঁকছেন? রোডম্যাপ কি হবে? ফুল এখন ফুল। আর ফুল কারণ হ্যাঁ। এখন তো এই এখন আবার মুহূর্তে অন্য ওনার কোনো তো ফুল আঁকছেন জোড়া ফুল কিনা, চলে গেলে অন্য কোন ফুল? এখন অন্য কোনো ফুল তিনি আঁকছেন কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। কারণ কি ওনাকে তো সার্ভাইভ করতে হবে, কারণ পলিটিক্যালি তো ওনাকে থাকতেই হবে, কারণ সেক্ষেত্রে ওনার একটা বাধ্যবাধকতা আছে। আমরা শুনেছি যে বিজেপির অনেক নেতাই, যেমন আমার মনে আছে যে সৌমিত্র খা, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন ক্ষমতায় থাকতেন তাহলে তিনি লড়াকু নেত্রী হিসেবে থাকতেন, কারণ চেয়ারে বসে লড়াই করাটা সহজ, কিন্তু আবার ফিরে আসাটা, এই বয়সে নতুন করে লড়াই শুরু করাটা টাফ। দেখুন, বয়স একটা অবশ্যই ফ্যাক্টর, কোনো কথা হবে না, এটা মানতেই হবে আমার সবাইকে। 74 বছর ভোটে মজার বিষয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তো চেয়ারে বসে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উঠে এসেছিলেন অনেকটা লড়াই করে, যে লড়াইটা তো তখন তো তার বয়সটাও কম ছিল, আজ হ্যাঁ, থেকে কিন্তু 15 বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস আপনি লিখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছাড়া। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি লেখা হয় ঠিক মতো করে, তাহলে বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনশন করতেই হবে, একদম। তার লড়াই তো রাখতেই হবে। এবং আপনি উল্টো কথা বলতে পারেন যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসের সাপোর্ট নিয়ে ক্ষমতা এসেছিলেন, আগামী দিনে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট নিয়ে এগোচ্ছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক তেমনই এ রাজ্যে যে কথা হয়েছে এমাত্র বলছিলেন যে বাম কংগ্রেস জোটটাকে বৃহত্তর যদি হয়ে যায়, সেই জোটটাকে ভাঙার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগানো হবে কি না সেটাও একটা প্রশ্ন হতে পারে। কারণ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 40% ভোট আছে, ফলে বাম কংগ্রেস জোট যেটা সবসময় বিজেপির কাছে আতঙ্কের সেটা জায়গা। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভোট নাকি তৃণমূল কংগ্রেসের ভোট? না, তৃণমূল কংগ্রেস মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারে না, বিধানসভার বিরোধী দল একদম নয়। এদের পাশে 5 জন লোক নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হতে পারে না। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব আজকে যারা ল্যাম্পপোস্ট। বিদ্রোহ করছে তারা তো সবাই মমতাকে ধরেই এসেছে। মমতার ছবি, মমতার বক্তব্য তাকে পাথেয় করে তো আজকে এসছে। এদের অনেক MP, MLA, কাউন্সিলরও জিততে পারে না। মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। কিন্তু এই যে এখন অনেক নিচু তৃণমূল স্তরের যারা নেতাকর্মী তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই পারতাম না। সেটা অভিযোগ তো থাকেই, এটা সত্যি কথাই তো। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে যেই মুহূর্তে উনি মুখ্যমন্ত্রী হলেন, একটা গেরাটাপের মধ্যে চলে গেলেন। একটা বকালমা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিট, যেটা নাকি মগজ ধরা যন্ত্র নাকি গুপি যন্ত্র কেউ জানে না। তাহলে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? তাহলে কেন অভিষেকের উপর নোয়িং ফুললি ওয়েল এখানে এইগুলো তো আপনি অ্যাকিউজ করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে প্রশ্রয় দিতেন। প্রশ্রয় না দিলে কি হতো না? তাহলে পার্থদা, পাবলিক কি বোকা যে আজকে তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক